রামনগরে মন কি বাত শুনলেন বিপ্লব কুমার দেব। তীব্র আক্রমণ কমিউনিস্টদের বিরুদ্ধে। রামনগর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 124তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রামনগর বিধানসভা কেন্দ্রের 18 নম্বর বুথের জয়পুর এলাকায় দলীয় বিধায়ক দীপক মজুমদার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ দলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মীদের সাথে মন কি বাত শ্রবণ করেন তিনি। এই কর্মসূচি থেকে বিপ্লব কুমার দেব কটাক্ষ করে বলেন, মানুষের চরিত্র যখন ভালো থাকে, ব্যক্তিত্বপূর্ণ হয়, তখন সফলতা আসে। কিন্তু কমিউনিস্টদের চরিত্র কখনোই ভালো ছিল না, তাদের ব্যক্তিত্বই ছিল না। দীর্ঘ 35 বছরের শাসনে তারা ডিব্বা হাতে তহবিল সংগ্রহ করতে করতে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কমিউনিস্টদের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নক্সালিজম। তারা মানুষকে শোষণ করে কাজার তৈরি করে। এই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, কমিউনিস্ট নেতাদের মন কি বাত অনুষ্ঠান শোনা উচিত। শুনলে তাদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবার ও ব্যক্তিগত জীবনেও এর সুফল আসবে। মন্তব্য বিপ্লব দেবের। একই সাথে মন কি বাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠান সত্যিকারের জাতি ও দেশ গঠনের ইতিবাচক মাধ্যম। দীপক মজুমদার সহ অন্যান্য বক্তারাও এই সময়ে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত কর্মসূচির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নকশালিজম। তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো, তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে, কন্টেম্প করেছে যে ভারত সরকার অন্যায় করেছে, মানবাধিকার হনন করেছে। এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে, কত সেনাবাহিনীর লোক মেরেছে, কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে, তার হিসেব নেই। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন, তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত, নিজে কিছু করা উচিত। 35 বছর রাজ করছে, কত বাক্স নিয়ে বেরিয়েছে, বাক্সটি কই আছে? 35টা বছর যারা রাজ করেছে, 35 ইয়ার্স এত বাক্স নিয়ে ঘুরেছে, এরপরে মানুষের কি হয়েছে, কি কাজটা করেছে?